দীঘা যাওয়ার আরো একটা নতুন ট্রেন। সি বিচে কতটা ভিড় রয়েছে দেখো, সাঁতরাগাছির থেকে কিন্তু ভিড় হয়ে গেল। দেখো প্রচুর ভিড়, কিন্তু জানি না বাইরে নেবে আর ভিডিও করতে পারবো কিনা। প্রচুর ভিড় হয়ে গেল। তো দীঘা যাচ্ছি। আচ্ছা, এইভাবে কি কোনোদিন গেছেন নাকি দীঘায়? এই প্রথম। ট্রেন কিন্তু 100 ছুঁয়েছে। দেখো ये मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी। তো প্রথমেই জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তোমাদের সকলকে। আর এই যে কোটি কোটি স্বাধীনতা সংগ্রামী যে তারা প্রাণ দিয়েছে, তার জন্য কিন্তু আজকে আমরা স্বাধীনতা উপভোগ করছি, মানে ফ্রিলি এখানে ওখানে ঘুরতে পারছি। আর এই এদিক ওদিক যাওয়ার ব্যাপারে যেটা প্রথমেই মাথায় আসে, আমরা কিন্তু ট্রেনটাকে চুজ করি গণমাধ্যম হিসাবে। তো আজকে কিন্তু এই স্বাধীনতা দিবসের দিনই দীঘা যাওয়ার একটা স্পেশাল ট্রেন ছাড়ছে। সেই ট্রেনে কিন্তু আমি দীঘা যাব। আর দীঘায় এখন কি পরিস্থিতি, কতটা ভিড় রয়েছে, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে যাব শিয়ালদা, তারপরে কিন্তু ওখান থেকে শালিমারে পৌঁছে যাব। আর ওখান থেকে কী ট্রেন ছাড়ছে, কটায় ছাড়ছে, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক। দেখো পৌঁছে গেলাম কিন্তু শিয়ালদা স্টেশন। এবার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখন আবার যাব শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো আমি কিন্তু শিয়ালদা স্টেশনের ওখানে র্যাপিডো জিজ্ঞেস করলাম, র্যাপিডো প্রচুর চাইছে, 300 টাকা চাইছে। তো সেইখানে কিন্তু আমি এনআরএসের সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু বাস ধরে যাব নবান্ন। আর সেখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার, ওইটুকু দেখি টোটো করে বা যাই হোক করে কিন্তু পৌঁছে যাব শালিমার স্টেশন। তো দেখো এইদিকে টোল প্লাজায় কিন্তু নেমে গেছি। এখান থেকে কিন্তু আবার শালিমার যেতে হয়, মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা। দেখা যাক, যদি টোটো পাই চলে যাব, নালে হেঁটেই যেতে হবে। তো দেখো টোল প্লাজার এখান থেকে কিন্তু আবার টোটোতে উঠে গেলাম। আর টোটো ভাড়া কিন্তু এখান থেকে শালিমার স্টেশন 15 টাকা, মানে ওদিক থেকে বাসে 16 টাকা, এদিক থেকে 15 টাকা, মোটামুটি 31 টাকায় হয়ে গেল। সে জায়গায় কিন্তু আমাদের মানে অফলাইন ওলা উবের যারা বাইকার থাকে তারা বলছে 300 টাকা। যাই হোক, যদি হাতে সময় থাকে এইভাবেও কিন্তু তোমরা শালিমার স্টেশন পৌঁছে যেতে পারো। পৌঁছে গেলাম কিন্তু শালিমার স্টেশন। আর আজকে কিন্তু আমার রিজার্ভেশন টিকিট নেই, সেই কারণে কিন্তু জেনারেল টিকিট কেটেই জার্নি করতে হবে। একটা দীঘা কোচ লেআউট কি আছে ট্রেনটার বলতে পারবে না। তো দেখো কাউন্টার থেকেও কিন্তু বলতে পারলো না। আর হোয়ার ইজ মাই ট্রেনেও কিন্তু দেখাচ্ছে না। তো 08097 ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল যেটা দীঘা যাবে শালিমার থেকে, সেই ট্রেনটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো এবার যাব। আর আজকে কিন্তু স্বাধীনতা দিবস, সেই কারণে কিন্তু আশা করছি ট্রেনটা প্রচণ্ড ভিড় হবে। কারণ একদিন আগে আমি দেখেছিলাম 470টা মতো টিকিট ছিল, বাট আমি ভাবলাম কাটবো করে, কালকে যখন দেখছি তখন দেখি ওয়েটিং। তো যাই হোক, চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক, তারপরে ট্রেনটাই উঠে পড়বো। আর যেটুকু জানতে পারলাম, সামনেও পেছনে হাফ করে কিন্তু জেনারেল রয়েছে এসএলআরডির ওখানে। তো আমি তো জেনারেল টিকিটই কেটে নিয়েছি। তো দেখো টাইম আপডেট 8:11, সবে কিন্তু ট্রেন ঢুকছে। দেখো কোচ লেআউট যদি বলা হয় তাহলে কিন্তু D6 অবধি কোচ রয়েছে। আর জেনারেল কিন্তু যেটা বললো, যেটা এসএলআরডি রয়েছে ওখানে হাফ করে দেওয়া রয়েছে কাউন্টার থেকে, মানে সেই হোক থেকে ওরকমই বললো। তো এবার সামনের দিকে যাই। দেখো মোটামুটি কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর দেখো কোচ কিন্তু আইসিএফ দিয়েছে, ইন্টার কানেক্টেড নেই, কিন্তু প্রতিটা কোচ আলাদা আলাদা। দেখো এটা কিন্তু D1 এখান থেকে শুরু হচ্ছে। আর একটু দেখিয়ে দিই, আমি যেহেতু জেনারেল টিকিট কেটেছি, দেখো
ফুল কিন্তু প্যাকড আপ হয়ে গেছে। তো দেখো এই কোচটা আবার কিন্তু ইন্টারকানেক্টেড রয়েছে। দেখো অনেকক্ষণ ওয়েট করার পর 8:30টায় কিন্তু আমাদের লোকো আসছে, আর মোটামুটি পরিষ্কার রয়েছে যেহেতু স্বাধীনতা দিবস। দেখো সুন্দর একটা লোকো কিন্তু আজকে আমাদের এই ট্রেনের জন্য বরাদ্দ রয়েছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু দীঘা যাওয়ার আরও একটা নতুন ট্রেন, যেটা কিনা এই ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশালে ছাড়ছে। তো দেখো ট্রেনে তো উঠে পড়েছি, আর জেনারেল কোচেই কিন্তু আমি বসেছি, একটা উইন্ডো সিট পেয়েছি। আর এই ট্রেনটার কিন্তু সামনে আর পেছনে যে এসএলআরডি রয়েছে, ওই এসএলআরডিকে দুটো ভাগে ভাগ করে কিন্তু সামান্য একটুখানি দেখো এইটুকু কিন্তু জেনারেল। তো বসে তো পড়েছি, আর এই শালিমার থেকে কিন্তু দীঘার মধ্যে টোটাল 6টা হল্ট রয়েছে, তারপরে কিন্তু আমাদের ট্রেন দীঘা পৌঁছাবে। তো দেখো ঘড়িতে টাইম আপডেট দিয়ে দিই 8:58, মানে ধরে চলতে পারো 9টা বাজে। আর এখন কিন্তু শালিমার ছাড়ছে আমাদের ট্রেন। দেখো এই হচ্ছে শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশন তো ছেড়ে দিল ট্রেন, 1 ঘন্টা লেট। দেখা যাক আমরা দীঘা কখন পৌঁছাই, টোটালটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট স্টপেজ কিন্তু সাঁতরাগাছি। তো চলো একবারে সাঁতরাগাছি গিয়ে আবার কথা বলছি। ওদিকে যেতে হবে, ওই সামনে সিঁড়ি দিয়ে চলে যাবে। দেখো 9:10, মানে যেহেতু ট্রেন 1 ঘন্টা লেটে ছেড়েছে, মেকআপ তো দূরের কথা, মনে হয় সেই লেটেই ঢুকবে দীঘা। দেখো সাঁতরাগাছির থেকে কিন্তু ভিড় হয়ে গেল, আর জেনারেল কামরা কিন্তু নেই বললেই চলে, একদম ছোট কিন্তু কামরা। তো 4 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু চলে আসলাম সাঁতরাগাছি, আর পাশ দিয়ে কিন্তু আমতা লোকাল বেরিয়ে যাচ্ছে। আর দেখো সাঁতরাগাছি স্টেশনে কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো জেনারেল একদম ছোট দিয়েছে কিন্তু, জাস্ট এইটুকু, মানে এসএলআরডি হাফ করে দিয়েছে, সেই কারণে কিন্তু ভালো ভিড় হয়ে যাচ্ছে এখন সাঁতরাগাছি সবে। প্রচুর মানুষ কিন্তু দেখো, পুরো ভিড়, প্রচুর মানুষ কিন্তু এই জেনারেলে উঠতে চাইছে। তো দেখো কোচ কিন্তু প্যাকড আপ, জানি না এরপরে স্টেশনে নেমে ভিডিও বানাতে পারবো কি না। এখন রয়েছি সাঁতরাগাছি, আর দেখো পুরো ভিড়ে ভিড় কিন্তু। আমার সিট যদিও এখানে রয়েছে, চলো। দেখো প্রচুর ভিড় কিন্তু, জানি না বাইরে নেমে আর ভিডিও করতে পারবো কি না। প্রচুর ভিড় হয়ে গেল এই সাঁতরাগাছির থেকে। আমার সিট রয়েছে, ওখানে যাচ্ছি, চলো। তো দেখো সাঁতরাগাছির থেকে তো ট্রেন আবার ছেড়ে দিল, ফুল প্যাকড আপ কিন্তু এই জেনারেল যে কোচ। দেখো পুরো ভিড়ে ভিড়, সকলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যদিও আমি এই মানে জানলার ধারে সিটটা পেয়েছিলাম। আর এই মুহূর্তে দেখো সাঁতরাগাছি ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে। কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কিন্তু উলুবেড়িয়া। এটা কিন্তু আমাদের সেকেন্ড হল্ট। আর টাইম আপডেট দেখো 9:50 ধরো, মোটামুটি কিন্তু 1 ঘন্টা 20 মিনিট লেট ট্রেন। 8:35-এ ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু। আর যেভাবে জানলার সাথে সেটে গেছি, মনে হয় না বাইরে বেরোতে পারবো, কারণ বেরোতে গেলে বারবার অসুবিধা হবে। তো জানলার থেকে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর ফাঁকা হলে কিন্তু আবার গেটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। উলুবেড়িয়া ছেড়ে দিল, আর এর পরের স্টপেজ কিন্তু বাগনান। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে কিন্তু, এখান থেকেও ভালো লোক উঠলো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখন ক্রস করবে 12-814 স্টিল এক্সপ্রেস। যেটা বলছিলাম
ট্রেনে কিন্তু অনেকটাই ভিড়, বিশেষ করে জেনারেলে। আর আজকে 15ই আগস্ট বলে কথা। আর দেখো এখানে এই দিদিভাইরা কিন্তু যাচ্ছে। দিদিভাই কোথায় যাচ্ছেন? দীঘা তো? দীঘা যাচ্ছি। আচ্ছা, এইভাবে কি কোনোদিন গেছেন নাকি দীঘায়? এই প্রথম। এই প্রথম? আর ট্রেনটা কি জেনারেলটা ছোট না, মানে ফার্স্টে একটাই জেনারেল দিয়েছে, ওর জন্য আরও ভিড়? আরও ভিড়, খুব কষ্ট হচ্ছে। তো দেখো প্রচণ্ড কিন্তু ভিড় আজকে, 15ই আগস্ট বলে কথা। আর কি করবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা কারোর পক্ষেই পসিবল না, ওর জন্য কিন্তু দিদিভাইরা বসেই গেছে। তো চলো, এরপরে কিন্তু আসবে বাগনান। ট্রেন কিন্তু 100 ছুঁয়েছে, আর আইসিএফ এর টপ স্পিড কিন্তু 110। দেখো 42 কিলোমিটার পাড়ি দিয়ে এখন কিন্তু পৌঁছে গেলাম বাগনান। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই 10টা 3। মোটামুটি ট্রেন কিন্তু 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। দেখো আমি আছি ট্রেনের ভেতর, ভাই মানে ও ভিডিও করে যদিও, তো ও কিন্তু রয়েছে ট্রেনের বাইরে, মানে ও গেটে থাকতে থাকতেই ভিডিও করছে। আমি কিন্তু বাইরে যেতেও পারছি না। কি বলবি ভাই? কিছু করার নেই, মানে একটাই, মানে জেনারেল কামরা পিছনে একটা সামনে একটা, এতটাই ছোট যে একটা কামরা থেকেও মানে ছোট, মানে দুটো মিলিয়ে একটা আমরা ভাগ করেছে দুটো। হ্যাঁ, তাও হবে না, তাও এতটাই ছোট। আর গেটে লিটারেলি আমরা ঝুলে যাচ্ছি, আর ওঠার জায়গা নেই। আর মেছেদা গেলে তো আরো ভিড় হবে, সেখান থেকে কি হবে জানি না। আপাতত এইভাবেই যাচ্ছি, আজকে প্রথম জার্নি। একদম। তো চ, আমিও যাই, তুইও চল। টোটালটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এইভাবেই কিন্তু আমরা যাচ্ছি। হর্ন দিয়ে দিয়েছে, আবার কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো একটু আগেই কিন্তু আমরা দেউলটি ক্রস করলাম। আর রূপনারায়ণের তীরে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। আর সামনে আসছে কোলাঘাট ব্রিজ। আসছে কোলাঘাট ব্রিজ। দেখো এই সাইডে আপ দুটো লাইন, ডাউন দুটো লাইন, আর ওই সাইডে কিন্তু রয়েছে NH-16, যেটা কিন্তু কলকাতা চেন্নাই রোড। আর সামনে কিন্তু রূপনারায়ণ নদী। অন্য সময় অল্প জল থাকলেও এখন কিন্তু বর্ষাকাল, সেই কারণে কিন্তু ভালো জল রয়েছে। দেখো পঞ্চান্ন কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কিন্তু মেচেদা। আর মেচেদার চপ তো জগৎ বিখ্যাত, তোমাদের আলাদা করে বলার কিছু নেই। আর এখনও কিন্তু প্রায় 130 কিলোমিটার আমাদের যেতে হবে, মানে সবে মাত্র 55 কিলোমিটার কিন্তু এসছি। তো এখন কিন্তু আমাদের ট্রেন পাঁশকুড়া আউটার কেবিনে চলে এসেছে। এরপরে কিন্তু বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে দীঘার লাইন ধরে নেবে, আর মেন লাইন কিন্তু ছেড়ে দেবে। দেখো এবার ডান দিকের যে মেন লাইন চলে যাচ্ছে, সে মেন লাইন ছেড়ে কিন্তু বাঁ দিকে টার্ন নিয়ে নিল আমাদের গাড়ি। আমি যদি বাঁ দিকে থাকতাম তাহলে কিন্তু তোমাদের এই কার্ভটা খুব সুন্দরভাবে দেখাতাম, এর আগে কিন্তু ভালোভাবেই দেখিয়েছি। তো আর কিন্তু দুটো স্টপেজ রয়েছে, তমলুক আর কাঁথি। কিন্তু এই স্টপেজ দুটো থাকলেও অনেকটাই ডিস্টেন্স, কিন্তু প্রায় 130 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এখনও আমাদের ট্রাভেল করতে হবে। তো ডাইরেক্ট কথা হচ্ছে কিন্তু তমলুকে গিয়ে। দেখো 88 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কিন্তু তমলুক। আর এখনও ধরে রাখো প্রায় 100 কিলোমিটার বাকি, মাঝে আর একটা হল্ট মানে কাঁথি। আর এই তমলুকে কিন্তু ঢোকার কথা ছিল 9টা 48, সে জায়গায় কিন্তু এখন 11টা 10 বাজে।
প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটেই চলছে কিন্তু আমাদের ট্রেন। দেখো এখন কিন্তু হলদি নদী ক্রস করছি, আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। ফাইনালি কিন্তু 149 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কাথি। আর টাইম আপডেট দিয়ে দিই, দেখো 12টা 10, মানে এখনও কিন্তু মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট থেকে 30 মিনিট লেট চলছে ট্রেন। আর এরপরে কিন্তু আমাদের ডেস্টিনেশান যে দীঘা, সেখানে কিন্তু একবারে কথা হবে, কারণ এরপরে নেক্সট স্টপ কিন্তু একদম এন্ড স্টেশন মানে দীঘা। টোটাল কিন্তু 182 কিলোমিটার পথ আজকে আমরা জার্নি করছি। পৌঁছে গেলাম দীঘা। তো দেখো ফাইনালি 182 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু পৌঁছে গেলাম দীঘা। আর টাইম আপডেট দিয়ে দিই, দেখো 12টা 40, মানে ট্রেন কিন্তু অনেকটাই মেকআপ করেছে, তবে ট্রেন মোটামুটি 45 মিনিট মতো লেট। আর দেখো বাঁ দিকেই দীঘার জগন্নাথ মন্দির। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়। আরও একটা কথা, এই ট্রেন সম্পর্কে কিন্তু ডিটেলস আমি একটু পরে বলছি, পরে বলতে ভিডিও শেষে বলছি। চলো আগে সমুদ্রের ধারে যাওয়া যাক, একটু সি বিচটা তোমাদের সাথে শেয়ার করি, আর বর্তমান অবস্থাটা, দীঘার বর্তমান অবস্থাটাও শেয়ার করব। চলো। তো দেখো বেরিয়ে পড়লাম কিন্তু দীঘা স্টেশন থেকে। আর দীঘা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনে টোটো অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তোমরা যদি চাও কেউ ওল্ড দীঘা যেতে, তো ওল্ড দীঘা যেতে পারো, আবার নিউ দীঘাও কিন্তু ওই সাইডে যদি তোমাদের হোটেল থাকে টোটো করে পৌঁছে যেতে পারো। দেখো আজকে কিন্তু প্রচুর ভিড় দীঘায়। সমুদ্রের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে কতটা ভিড় এই মুহূর্তে দীঘায়। দেখো সি বিচের ধারে কিন্তু প্রচুর ভিড়। তো দেখো দীঘায় কিন্তু এখন ফুল জোয়ার রয়েছে, সেই কারণে কিন্তু অনেকেই নামতে পারছে না, মানে নুলিয়া রয়েছে তারা কিন্তু নামতে দিচ্ছে না এই মুহূর্তে। মোটামুটি যা শুনলাম 3টের পর থেকে জোয়ার আস্তে আস্তে ভাটার দিকে রূপান্তরিত হবে, তখন কিন্তু অনেকেই নামতে পারবে। আর আজকে যেহেতু মানে স্বাধীনতা দিবস, পুরো একদম কিন্তু ফুল প্যাকড। দেখো প্রচুর মানুষের ভিড়। দেখো বিচের পুরো বিচটাই কিন্তু এই প্রখর রোদের মধ্যেও পুরো ভিড়ে ভিড়। তো দেখো স্পেশাল ট্রেনে তো দীঘা আসলাম, আর সকাল থেকে কিন্তু সেইভাবে কিছু খাওয়া হয়নি, তো একটা রেস্টুরেন্টে যাব, খাবো, আর তোমাদের সাথে টোটালটা শেয়ার করার জন্য কিন্তু এসেছি। তো আজকেই আমি ফিরে যাব, তো চলো দেখা যাক। তো দেখো এই গরমে কিন্তু আর পারা যাচ্ছে না, তো একটা এসি রেস্টুরেন্ট পেলাম, এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো দেখো ভেজ মিল তো দিয়ে গেছে, আর কালকে রাতে বিরিয়ানি খেয়ে কিন্তু আজকে আমি ভেজই খাচ্ছি। আর ভেজ মিলে কিন্তু দেখো রয়েছে ভাত, তার সাথে আলু ভাজা, স্যালাড দিয়েছে, আর 2টো তরকারি আর ডাল। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু আবার ফিরতে হবে। তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম, আর হোটেল নিমন্ত্রণে ঢুকেছিলাম। জানি না, আমার মনে হলো তোমরা রিভিউ দিতে পারো, মানে এর আগে ওই হোটেলে খেয়েছো কি না। বললো তো আনলিমিটেড দেবে, বাট দুবারে যদি মানে একবারের জায়গায় দুবার যেই চাওয়া হচ্ছে কিছু, সঙ্গে সঙ্গে বলছে যে দেরি হবে, বাট স্টাফের বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, তোমরা তোমাদের ওপিনিয়ন দিতে পারো। এমন হয়তো দীঘায় এখন প্রচুর মানুষ আসছে, সেই কারণে কিন্তু ওদের হয়তো একটু ভাও বেড়ে গেছে আর কি, যেটাকে বলে। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, দেখো এই ট্রেনটা কিন্তু শুধু আজকেই দেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেন। তো এই ট্রেনটা শুধু আজকের জন্যই ছিল। আর আরও একটা কথা বলে দিই, এই মুহূর্তে কিন্তু দীঘায় মারাত্মক ভিড় রয়েছে, মানে এই উইকেন্ডে কিন্তু মারাত্মক ভিড় রয়েছে। তো এই সম্পূর্ণ ট্রেনের জার্নিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে কিন্তু দীঘার যে সি বিচ সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকেই কিন্তু আমি ফিরে যাব, এখান থেকে যাব, নাই ট্রেন ধরবো, না হলে বাস ধরবো, ধরে কিন্তু ডাইরেক্ট বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক,
আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।